হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজ বানাবো মোল্ডেড ক্লের মাধ্যমে সরস্বতী মায়ের হাতের বীণা। এই সবার প্রথমে নিয়ে নেব মোল্ডেড ক্লে। দেখো, মোল্ডেড ক্লেটা মাখার জন্য এখানে আমরা পাউডার ইউজ করব। সবার প্রথমেই আমার পাউডারটা একটু বেশি পড়ে গেছিলো, তাই আমি এখানে তুলে নিয়েছিলাম পরে সেটা অফ ক্যামেরাতে। বীণা তৈরি করব, সেই জন্য বীণার একটা বেস তৈরি করে নিচ্ছি সবার আগেই। তারপরে সামান্য একটু জল নিয়ে বীণাটাকে কেমনভাবে মসৃণ করে নিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। এবারে আমরা এখানে মোল্ডেড ক্লের কিছু সরু পাতলা অংশ করে নেব, যেটাকে আমি বীণার যে স্তরটা বানিয়েছিলাম তার চারপাশ থেকে কেমনভাবে দিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো করে দেখে নাও। চাইলে একটাই বড় সরু অংশ বানিয়ে নিয়ে সেটাকেই ভালোভাবে চারপাশ থেকে দিতে পারো। আমার একটু কাটা কাটা বানিয়ে নেওয়া হয়ে গেছিলো, ওই জন্য কোনো কোনো অংশে সরু হয়ে গেছে, আবার কিছু কিছু অংশে একটু হালকা মোটা হয়ে গেছে। এবার আমি একই রকমভাবে তিনটি সরু স্তর বানিয়ে নিয়েছি। সেই তিনটিকে আমি বীণার মাঝখান দিয়ে তারের মতন ইউজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ তিনটিকে সম পরিমাণ দিয়ে নিয়েছি। এবার আরও কিছু স্তর আমি অ্যাড করে নিয়েছি। আজ যে বীণাটা বানাচ্ছি, এই বীণাটা কিন্তু আমি যে জুয়েলারি বানাই সেই জুয়েলারিতেই ইউজ করব। খুব তাড়াতাড়ি তার টিউটোরিয়ালটাও আসবে। তো এখানে আমি যে একটা সরু অংশ বীণাটার উপর দিয়ে অ্যাড করলাম, এটা তোমরা না করলেও পারো। এই যে পাতার অংশ যেগুলো আমি দিচ্ছি, এটা আমি বেসিক্যালি করছি এখানে, এটা যেহেতু আমি জুয়েলারিতে ব্যবহার করব শুধুমাত্র সেই জন্যই। তোমরা চাইলে বীণাটাকে নর্মালও করতে পারো। চলো এবার ভালোভাবে শুকিয়ে নিয়ে এটাকে কালার করার পালা। আমরা সাধারণত দেখেছি বীণাতে একটা ব্রাউন কালারই হয়, তাই আমি এখানে হালকা ব্রাউন কালার ইউজ করছি। হালকা ব্রাউন কালারটা বীণার ভিতরের যে অংশটা, সেই অংশটাকে ভালোভাবে পুরোপুরি দিয়ে নেব। পুরোপুরি দিয়ে নিয়ে শুকিয়ে নেবার পরে যে তার টাইপের অংশগুলো করেছিলাম সেইগুলোর উপর দিয়ে আমি একটা হালকা স্কিনি টাইপের কালার এখানে ইউজ করছি। তোমরা চাইলে এটার জায়গায় হলুদ কালারও ইউজ করতে পারো, সেটাও খুবই ভালো লাগবে দেখতে। ভালোভাবে এই তারের অংশগুলো কমপ্লিট করে নেবার পরেই আমি যে পাতাগুলো রেখেছিলাম সাইডে, পাতাগুলোতে এখানে আমি একটা গ্রিন কালার করে নিচ্ছি। তার সাথে একটু ইয়েলোর মিক্স রেখেছি যাতে পাতার কালারটা খুব সুন্দর ফোটে। এবার এখানে নিয়ে নেব একটা ডিপ গ্রিন কালার। এই ডিপ গ্রিন কালারটাকে আমি একটু হালকা গ্রিন কালারের সাথে সামান্য মিশিয়ে নেব। বীণার উপরে যে গাছপালার অংশটা করেছিলাম সেটাতে আমি এই হালকা ডিপ গ্রিন কালারটা লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে এই ডিপ গ্রিন কালারটা লাগিয়ে নেবার পরে আমি এবারে বীণার সাইডের অংশ যেগুলো আছে সরু অংশ, সেই জায়গাগুলোতে কালো রং করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ডিপ ব্রাউন কালার ইউজ করতে পারো। কালো রংটাই আমার মনে হলো বেশি ফুটছে, আমি এখানে কালো রংটাই ব্যবহার করে নিলাম। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে নিতে একদমই ভুলো না, যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলেই সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। কালো রঙের বর্ডারটা করে নেবার পরে আমি এখানে সাদা রং ব্যবহার করছি বীণাটির উপরে চারপাশ দিয়ে একটা সামান্য হালকা ডিজাইন করার জন্য। তো দেখো কেমনভাবে আমি একটা নর্মাল খুব সিম্পল ডিজাইন এখানে রেখেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন যে কোনো ডিজাইন তোমরা এখানে করতে পারো। ভিডিওটা যারা এতদূর চলেই এসো তাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে এই বীণাটা তোমাদের ভালো লাগলো কিনা। এছাড়াও তোমরা আমাকে বলতে পারো যে তোমরা পরবর্তী আর কিসের উপরে ভিডিও দেখতে চাও, তাহলে আমি সেই টপিকটার উপরেই ভিডিও নিয়ে আসবো। হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবার পর আমি এখানে এই ক্লের কাজটিকে সুরক্ষিত রাখার জন্য বার্নিশ ব্যবহার করব। এটা অপশনাল, যাদের কাছে নেই তারা ব্যবহার নাও করতেও পারো। আমি এখানে ব্যবহার করছি লিটল বিটসের গ্লস বার্নিশ। এই বার্নিশটিকে সামান্য কিছু ড্রপস আমি এটির উপরে দিয়ে নিচ্ছি এবং সেটিকেই ভালোভাবে তুলির মাধ্যমে আমি পুরো বীণাটির উপরে লাগিয়ে নিচ্ছি। পুরোটা লাগানোর পর বীণাটি কতটা গ্লেজি লাগবে তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো এবার তাহলে আমরা বীণার সম্পূর্ণ লুকটা চটপট দেখে ফেলি।
আর তোমাদের কেমন লাগলো এই বীণাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে নিও, যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলেই সবার আগেই তোমাদের কাছে পৌঁছায়। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।